কদিন আগে বাংলায় একটা কীর্তনিয়া উঠেছিলেন, তিনি গাইছেন এখনো, তবে কদিন গাইবেন বলতে পারবো না। তার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। এটা কে? এটা কি? দস্যু রত্নাকরের থেকেও খারাপ এটা। সে বলছে দাদা গোপাল সেবা দাও, এদের বাড়িতে গোপাল আছে, গোপালকে হাগিস পরাও, হাগিস। হ্যাঁ, গোপালের জন্য বাথরুম তৈরি করো, গোপালকে খেতে দাও, পায়খানা করাবে না। এটা কে রে? ওরে ভোগ নিবেদন আর ভোগ খাওয়া দুটো তফাৎ তুই বুঝিস নি? তুই কোন স্কুলে পড়েছিল? আবার বলে উনি কি প্রফেসর ছিল। মাঝে মাঝে ভাবি খোঁজ নেবো নাকি কে প্রফেসরই দিয়েছে, কি দেখে দিয়েছে। আজ পর্যন্ত যে অদ্বৈত আচার্য উচ্চারণ করতে পারেনি, বলে অদ্বৈত আচার্য, সে বলে আমি প্রফেসর ছিলাম। সে যেখান থেকেই আসুক, দিল্লি থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, হরিদ্বার থেকে আসুক, আমি সে বিষয়ে যাচ্ছি নি। আমার কানে পড়লো তিনি একটা আসরে দাঁড়িয়ে বলছেন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল, সামনে যে লোকগুলো বসেছে, যে লোক মদ খায় সে সবসময় মদের দোকানকে সাপোর্ট করে না। স্যার ও দোকান বন্ধ করতে হবে, খোলা থাক খোলা থাক খোলা থাক। যারা মালা পরেনি ওরা সাপোর্ট করছে, না না দেয়নি দেয়নি দেয়নি। সে তখন বলছে ভগবান যদি দেবে বলে মনেই করতো, এত যদি দরকারই এই মালা, তাহলে দিলনি কেন? তাহলে তোমাদের কারো মালা পরার দরকার নেই। যারা মালা পরেছ সব ছিঁড়ে দেবে, আর যারা পরনি তারা খবরদার পড়বে নি। তুলসী গাছে জল দিয়ে কোনো লাভ নেই, বেগুন গাছে জল দাও, ভেজে খাবে, পুড়ে খাবে, চচ্চড়ি করে খাবে। হ্যাঁ, তা আমি তো সেই আসরে ছিলুম নি। যদি থাকতুম তাকে জিজ্ঞাসা করতুম যে বাবু একটা কথা ছিল, আমি তো ছোট মানুষ, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল? উনি বলবেন না পরায়নি। তাহলে পরার কি খুব দরকার আছে? ল্যাংটো ঘুরলে হতো না? মরে যাওয়ার পর তো এমনি তুলে দেবে খাটে নিয়ে, তাহলে ল্যাংটো ঘুরবো। উনি তখন আমাকে বলতেন মালা পরা হয়, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। রক্ষা করবে। তা আমার এই ভিডিওটা নিয়ে ওনার চ্যানেল থেকে একটা ভিডিও করা হয়েছিল, সেখানে উনি আবার ঘুরে পাল্টা উত্তর দিচ্ছেন। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, তারা কি মালা পরত? বলে না। তারা কি সনাতনী নয়? সে আবার প্রশ্ন করে পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে তোমরা লাঠি ধরবে না মালা ধরবে? মানে আমার বলার মতো কিছু ভাষা নাই জানেন। হ্যাঁ, হরিনাম করি তো ছোট কথা বলতে পারছি, নাহলে দু চারটে বলে দিতুম, যা হতে হতো সে যা দেখা যেত। আর মাঝে মাঝে ভাবি যে ঠাকুর তুলিয়ে নাও, আমাদের তুলিয়ে নাও, ওরা থাক। হ্যাঁ বাহ বাহ। সে আবার কদিন আগে দাঁড়িয়ে মায়েদেরকে প্রশ্ন করছে, মায়েদের কটা হাত? মায়েরা বলে বাবু দুটো। সে বলে তোমরা যে দুর্গাকে পুজো করো তার কটা হাত? বলে বাবু 10টা। সে তখন জিজ্ঞাসা করছে মা দুর্গা যে দোকান থেকে ব্লাউজ কাটাতো দোকানদারের ফোন নাম্বারটা আমাকে দাও। সেটা কোথা থেকে এসেছে? মনে রাখবে সব সময়ের জন্য। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চালার কলা, চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, হয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা, শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। তুমি রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব পড়েছো? পড়ো, পড়লে বুঝতে পারবে। মনে রাখবে কত আচ্ছা আচ্ছা মানুষ তারা সনাতনের বদনাম করতে এসে নিজে সনাতনী হয়ে গিয়েছে, সারা জীবন জীবন কাটিয়েছে, তুলসীর মালা পরে নিয়েছে। আর তুমি তো সামান্য। তুমি বলছো বলো, তবে তুমি এই যে বলছো, তোমার এই বলাটাকে আমি সম্মান জানাই। কেন জানো?
তুমি যত বলবে বাঙালি তত শুধরবে। এই ঘুমিয়ে থাকা বাঙালি জাতিটাকে জাগিয়ে দাও, এরা যাতে ভালো করে ভক্তির জগতে ফিরে আসতে পারে। তাই গৌর প্রেমানন্দ ঘটিব। তুমি বলছো সব ভুল, সব ভুল, সব ভুল, একদিন দেখবে তুমি নিজেই ভুল। কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বলটাই থাকবে না। সুদামা সুশীলা দেবীকে সঙ্গে নিয়ে, দুই পুত্রকে সঙ্গে নিয়ে ভগবানের নাম গেয়ে বাকি জীবনটা অতিবাহিত করছেন। মনে রাখবেন, জীবনে যতক্ষণ শক্ত আছেন, এই দেহে বল আছে, শক্তি আছে, তখন ভগবানের নাম নেবেন। কেন জীবন যখন বৃদ্ধ হয়ে যাবে না, আর কিন্তু নাম নেওয়ার মতো শক্তি থাকবে না। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, নবদ্বীপ, মুর্শিদাবাদ ওই সব দিকে যখন কীর্তন হয় না, ইয়ং ইয়ং ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে তারা এসে কীর্তনের আসনে বসে। হ্যাঁ, আর তারা যখন ভগবানের নাম শোনে, ওদের তো প্রেম প্রচুর, ওরা একটুতেই হাউ হাউ করে কেঁদে ফেলে, একে অপরকে জড়িয়ে ধরে। এমনও আসর আছে যে আসরে কান্না একবার শুরু হলে কান্নাটা বন্ধ করতেই 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, কোনো কথা শুনতে পাবে না। দক্ষিণ 24 পরগনা একটা আসর আছে, যার জায়গাটার নাম হচ্ছে, এটা উত্তর 24 পরগনা পড়ে যায়, মালঞ্চ বলে 24 পরগনার সব থেকে বড় হরিবাসর, যেখানে গত বছর আমরা কীর্তন করেছিলাম সকাল 8টা 12টা, 15,000 লোক ছিল, 15,000 ভক্ত। একবার যদি কান্না শুরু হয়, ওটা থামতে 3 থেকে 4 মিনিট লেগে যাবে। এমন ভাবে কাঁদে না যাতে মনে হয় বাড়ির কেউ বাবা বা মা মারা গেল, ওরকম ভাবে লোক কাঁদে না। তাদের এত প্রেম আছে গৌড়ের প্রতি, এত প্রেম আছে ভগবানের। সেই সব আসরে কীর্তন না গাইতে পারলে জীবনে সার্থকতা আসে না। হ্যাঁ, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, একসঙ্গে 3,000 লোক তুলসী পরিক্রমা করে, ভাবতে পারছেন? 8 থেকে 9,000 লোক শুধু নগর পরিক্রমা বেরোয়, মাটি কেঁপে যায় যখন তারা বেরোয়। আর মায়েদের মধ্যে যে প্রেম আছে, তারা গৌর বলে বলার সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে যায়, এত ভালোবাসা আছে ভগবানের প্রতি। আর আমরা সারা জীবন ধরে শুধু কি খাবো, কোথায় ঘুমাবো, কোথায় টাকা, ছেলে কোথা গেল, বউ কোথা গেল, শুধু এই চিন্তা আমাদের। যে বাবা আমাকে এসে মালা পরিয়েছিল প্রথমে, সে বলেছিল আমরা মায়ার সংসারে প্রত্যেকে রয়েছি, মায়াবদ্ধ জীব। তারা কি আমাদের সংসারের বাইরে নাকি? তারা মায়াবদ্ধ নয়, তারাও মায়াবদ্ধ। প্যাকাল মাছ পাঁকে থাকে, গায়ে পাঁক লাগে না, এটা বলতে সোজা। প্যাকাল মাছ হতে হবে, গায়ে পাঁক না লাগাতে হলে প্যাকাল মাছের যে শরীর না, ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার আছে, না হলে হয় না। ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার, না হলে হবে না। 10 মিনিট বউ একটু বাজারে গেছে, 20 বার ফোন করছি, কোথা গেলে, তোমাকে না দেখলে আমার জীবন ঠান্ডা হয় না। এত ভালোবাসা বউয়ের প্রতি। আর আমি যখন মরে যাব, আমার মাথার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি এত কিছু করে গেলে, আমার নামে LIC করে যেতে পারলে তুমি। আর পাড়ার লোককে বলবে, আগে বিদায় করো, মরা দেখে আমি ভয় পাচ্ছি। যে আমাকে নাকি এত ভালোবাসতো, সে আমার মরা দেখলে ভয় পায়। রাত্রিবেলা ঘরের মধ্যে আমার ছবি থাকলে সে ঢুকবে নি, বলে না না, ওকে দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে আছে, ছবি হাঁটি দাও। সেই সংসারকে এত ভালোবাসতেন বসে বসে। ভালোবাসবেন, নিশ্চয়ই ভালোবাসবেন, কিন্তু আসল ভালোবাসাটা তার চরণে রাখতে হবে। তবে দেখবেন জীবনে সবকিছুর মধ্যেও সুখ পাবেন, শান্তি পাবেন, না হলে পাবেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, আমি যে ভালোবাসা আমার স্ত্রীকে বাসিলাম, সেই ভালোবাসার এক শিখি যদি আমি ভগবানকে ভালোবাসিতাম, ঈশ্বরের চরণে দিতাম, ঈশ্বর আমার ঘরের দরজায় দাঁড়াইয়া থাকিত। আমরা বাঁচতে পারি না। মনে রাখবেন, আমি ছোট্ট করে মনে করিয়ে দেবো, ব্রহ্মানন্দ পণ্ডিতের একখানে বিখ্যাত গান আছে, বিখ্যাত সঙ্গীত, ব্রহ্মসঙ্গীত বলে। ব্রহ্মসঙ্গীত এগুলো এখন কেউ কালচার করে না, কিন্তু এগুলি হচ্ছে আসল গান। তিনি বলেছিলেন ভগবানের কাছে বসে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। তৃষা মানে কি? পিপাসা।
তেষ্টা পেলে মানুষ যখন জল খায়, তা তেষ্টা পায় বলে তো জল খায়। তাহলে আমার যে পিপাসা লাগলে আমি তোমাকে হারিয়ে ফেলবো, সেই পিপাসার আমার দরকার নেই। এরপরে লিখছেন, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। এই গানের অর্থ কত গভীর, এই গানের মূল্য কত গভীর, একবার ভাবতে হবে। এই গানটি যখন তিনি রচনা করেছেন, এই গানটি লিখতে তার 2 বছর সময় লেগেছে। তার শিষ্যরা হেসেছিল, এ কি করছেন বাবা, 2 বছর বসে একটা গান লিখলেন? বলে, আমি যেটা 2 বছরে করলাম তোরা 200 বছরেও পারবি না। আমার চিন্তার সঙ্গে ভেবে দেখ কি লিখেছে, একটু পড়ে দেখ কি লিখছেন জানেন? যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমাদের, সেই জ্ঞানের প্রদীপ মনে জ্বালায় না। প্রদীপের আলো জ্বললে ঘরের অন্ধকার দূরে যায়, কিন্তু যে প্রদীপের আলোয় তুমি লুকিয়ে যাবে, আমার সেই প্রদীপের দরকার নেই। যে জ্ঞান আমার তোমায় ভুলিয়ে দেবে, যে বিদ্যা শিখে, যে শিক্ষা শিখে কৃষ্ণ সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। তাই লিখছেন, যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে ক্ষুধা পাইলে আমি তোমারে ভাবিব, সেই ক্ষুধা উদরে দেখায় না। মনে রেখো, যে তৃষ্ণা জাগিলে তোমার হারাবো, সে তৃষায় আমার জাগায় না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জীবনের সব পড়ে থাকবে। আমি যখন ছোট ছিলাম, আমি আমার এই মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমাকে বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। সেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, মনের ভালোবাসার ভাগ আমি তাকে দেব। যখন সে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য কাঁদবো। সেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি তাদেরকে ভালোবাসার ভাগ দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমার নাতি নাতনি হবে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাদেরকে দেব। তারা যখন আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। এই দুটো চোখের জল আমি পুরো সংসারকে ভাগ করে দেব। শেষ জীবনে কীর্তন শুনতে এসে হরিনামের আসনে যখন বসবো, তোমার জন্য কাঁদতে গিয়ে দেখবো আমার চোখে আর জল নাই। ভগবানকে প্রশ্ন করলাম, প্রভু এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, তাই কলের কথা মনে পড়ে নাই। কলসির জলটা ফুরায়ে গেছে, তাই কলের কথা মনে পড়েছে। তুমি যার জন্য মন ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে মা পরম বৈষ্ণবী মা, মায়া মা, তুমি যার জন্য মরো ভেবে তোমার সঙ্গে যাবে। আপনারা কি ভাবলেন? 2 বছর বায়না করে সব শুনবেন নাকি?
সব শুনতে গেলে এখনো দুবার বায়না করতে হবে, তবে সব শোনা যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে, ওগো সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। তাই হরি বল হরি বল। দিন দুই তিনের জন্যে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, নিতাই গৌর হরি হরি বল। তাই মনে রেখো সব সময়ের জন্য এই পৃথিবীতে দাঁড়িয়ে এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি, এবার প্রেমানন্দে সবে মিলে নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। সুদামা নিজের স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে বাকি জীবন কৃষ্ণ ভজন করে দিন কাটালেন। লীলা মাধুর্য বিশ্রাম হবে। আর আমি বলতে গিয়ে বলবো, গতবারের মতো এবারেও দুটো ভজন গাইতে হবে কীর্তনের শেষে। হ্যাঁ, কেন ভোজনের পরেই ভজন নাকি? হ্যাঁ, আগে ভোজন হয়ে গিয়েছে, এইবারে ভজন। যাক, তা আমার সম্প্রদায় গাইবে, কারণ আমি ভজন গাই না, সম্প্রদায় গাইবে, আপনারা আনন্দ করবেন, তারপরে ঘরে ফিরবেন। আমি বলতে গিয়ে বলবো শুধু আমার একসঙ্গে নিয়ে জয় গোবিন্দ জয় গোপাল, সকলে জানা গান গাইছে, হাতে তালি দিয়ে গান। কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, গিরিবর ধারী নন্দ দুলাল, গিরিবর ধারী নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব
অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব। আসলে কি ওই যে ক্যাসিও বাজাচ্ছে না, ও আমার কীর্তন জগতে শুরু থেকে বাজাচ্ছে, প্রায় 19-20 বছর ওই বাজাচ্ছে। তা ওরও তো শখ হয় একটু বাজাই বাজাই, সবসময় টুম টুম টুম। মানে আমি তো মানে আমার নিয়ে কে কি করে জানি না, আমার বেশি ঝড় ঝপ্প পছন্দ নয়, এতে গানের ভাব নষ্ট হয়। তাই ও ঠিক যতটা দরকার ততটুকু বাজাচ্ছে, কিন্তু মাঝে মাঝে বাজানোর জন্য হাতটা স্পিচ করে, তো ওকেও সুযোগ দিতে হবে। বাজা অচ্যুত কেশব। আর এই যে ছেলেটা এসছে সুরজিৎ দা, খুব ভালো বাজায়, সবাই চেনে। আর এই একটু বাজা, ছাড়বে কেন, বাজা। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে, যমুনা পুলিনে বাঁশরি বাজাবে, যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে, যমুনা পুলিনে বাঁশরি বাজাবে। নটবর গোপ বেশ ধরি তাই তুমি নটবর গোপ বেশ ধরি, নটবর বেশ ধরি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলো কেশব মাধব দীন দয়াল, বলো কেশব মাধব দীন দয়াল। বলি সুদামার সনে কৃষ্ণের মিলন হইল।